ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা বলছি যে মনোবল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক আর শরীর সর্বশ্রেষ্ঠ ওষুধের আড়ত। আমরা আবার বলি, মনোবল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক আর শরীর সর্বশ্রেষ্ঠ ওষুধের আড়ত। কেন? আমরা একটু ব্যাখ্যা করব। এই যে আমার হাতে আপনারা অনেক পত্রিকা দেখতে পাচ্ছেন, পত্রিকা হচ্ছে পেপার কাটিং। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ বিষয়ে কথা বলা হয়েছে। এই যে আমাদের শরীরে সামান্য ব্যথা, এখানে বলা হয়েছে যে পেশি এবং হাড়ের চিকিৎসায় বছরে 5,000 কোটি টাকা খরচ, বা 5,000 কোটি টাকা পেশি এবং হাড়ের চিকিৎসায়, ব্যথা থেকে শুরু করে খারাপ লাগা থেকে শুরু করে এই বিষয়ে। এখানে দেখেন যে রোগ নির্ণয়ে দুর্বলতার কারণ প্রাণ রসায়ন চিকিৎসাবিদের অভাব। বাংলাদেশের অবস্থা দেখেন, স্বাস্থ্যের উন্নতির পথে বাধা অসমতা। এই যে বিশ্বজুড়ে 100 কোটির বেশি মানুষ স্থূল মানে মোটা, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। অস্বাস্থ্যকর জীবন আচরণ, মানে অপরিমিত বেশি মানে খাবার গ্রহণ। তো এই যে এখানে বলা হয়েছে যে 90% স্ট্রোক রোধ করা সম্ভব জীবনযাপনের ধরন বদলানোর মাধ্যমে। দেখা যাচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক নেই, সেখানে কি বলা হয়েছে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপরাধ পর্যায়ে পৌঁছেছে, মানে আমরা ইচ্ছা করলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এখানে দেখেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপে 90% অ্যান্টিবায়োটিক অকার্যকর। অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা। এই যে স্বাস্থ্য খাতের প্রস্তাবনা দিয়েছেন। এই যে সব শিশু টিকা পাচ্ছে না বাংলাদেশে। এই যে বাংলাদেশে ওখানে বলা হয়েছে যে স্বাস্থ্যকর জীবন স্ট্রোক প্রতিরোধ করে, যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে স্ট্রোকে। এই যারা চিকিৎসাগুলো করতেছে চিকিৎসক বাংলাদেশে 5,000 সম্ভবত 3,500 থেকে 5,000 মানুষের জন্য একজন চিকিৎসক, মানে চিকিৎসকেরও মারাত্মকভাবে অভাব দেখেন। এবং বলা আছে পত্রিকায় দেশে প্রায় 82% নার্স কম, মানে যত নার্স আছে তার মধ্যে কত 18 ভাগ আছে, 82 ভাগই নাই জনসংখ্যার তুলনায়। এবং এই যে এখানে চিকিৎসা বিষয়ে বিভিন্ন কথা বলা হয়েছে। এই দেখেন এখানে কি আছে, এখানে বলা হচ্ছে যে 1 বছরে 17,000 মানুষ কিডনি রোগে আক্রান্ত। ওষুধ তো আপনি দেখলেন, ওষুধের ব্যাখ্যা। এই যে সর্বশেষ যেটা, আমরা ওষুধ খেয়ে খেয়ে কি হয়ে যাচ্ছি, শরীর পুরো ওষুধ হয়ে যাচ্ছে। বিজ্ঞান বলছে অনেক গবেষণা করার পর যে মনোবল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক আর শরীর হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ ওষুধের আড়ত। মানে আমাদের শরীরে পজিটিভ হরমোন, নেগেটিভ হরমোন, মানে হচ্ছে যে হ্যাপি হরমোন বা স্ট্রেস হরমোন, সব ধরনের হরমোন শরীরের মধ্যেই তৈরি হচ্ছে। তো যখন আমরা ভাবনাগুলো পজিটিভ হয়, চিন্তাগুলো পজিটিভ হয়, কাজগুলো পজিটিভ হয়, তখন আমরা অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা বায়োলজিক্যালি আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। তো হচ্ছে যে বিজ্ঞানের এই গবেষণা যে মানুষ যখন ইতিবাচক থাকবে এবং মানুষ যখন কোনো কাজকর্মের মধ্যে থাকবে, মানুষ ভালো চিন্তা করবে, তখন ওই মানুষটা রোগ প্রতিরোধ ক্ষমতা দৃঢ় হয়। আর যখন মানুষ নেতিবাচক হয়, অনেক নেতিবাচক চিন্তা করে, মানুষের ক্ষতি করতে চায়, তার মনটা সুন্দর থাকে না, মনটা তার নষ্ট হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, তখন ওই মানুষটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য আমরা যদি সবসময় ওষুধ খাই, যে ওষুধ 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 আমাদেরকে ভালো রাখবে, বিজ্ঞান বলছে যে না, ওষুধ একটা জাস্ট একটা ওষুধ ক্ষেত্র বিশেষে দরকার আছে, কিন্তু আমাদের আধুনিক মানুষের যে রোগ, যা 80 থেকে 85% রোগ সাইকোসোমাটিক, মনোদৈহিক রোগটা আগে মনে হয়। এই জন্য জনৈক মনীষী বলেছেন যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, এটাকে যদি এড়িয়ে চলিস করবি বেদি জয়। মানে আমরা মনে করছি যে শরীরে রোগটা শুধু আমাদের শরীরে, কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখিয়েছে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে না, আসলে রোগটা আসলে প্রথমে শরীরের হয় না, রোগটা হয় মনের মধ্যে। আপনারা জানেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক যে ইবনে সিনা তার ক্যানন অফ মেডিসিন বইয়ে নেকড়ে নিয়ে গবেষণা করে দেখিয়েছেন। কি গবেষণা করলেন, যে যখন অনবরত আমাদের শরীরে ভয়, হতাশা, দুশ্চিন্তা, এই অর্থ সম্পদ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা আসে, ছেলে মেয়ে নিয়ে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাই। এরকম আরও একটা চমৎকার উদাহরণ আছে, যে হচ্ছে যে একটা বাঘ
একটা বাঘের বাচ্চা খেলতে খেলতে ছোটোবেলায় হঠাৎ করে ওই শিয়ালের গুহায় ঢুকে গেছে। তো বড় হতে 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 একটা সময় তো হচ্ছে যে ওই 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 শিয়ালের গুহার মধ্যে সিংহ হামলা করে। তো দেখা গেছে যে ওই ওই শিয়ালের বাচ্চার সাথে সাথে ওই যখন সিংহ হামলা করছে ওই বাঘের বাচ্চাও তাদের সাথে মানে তাদের সাথে বাঁচার জন্য দৌড় দিয়েছে। তো সিংহর তখন কৌতূহল জাগলো, আচ্ছা আমি তো শিয়ালের বাচ্চাকে ধরবো, কিন্তু সিংহ সিংহ আমি তো বাঘের বাচ্চাকে ধরবো না। তখন সিংহ তার কৌতূহল হলো এবং তখন সে বাঘের বাচ্চাকে ধরলো এবং ধরার পর তো সে বাঘের বাচ্চা হলেও কিন্তু মানে শিয়ালের সাথে থাকলেও কিন্তু বাঘের তার একটা আকৃতি আছে। তো কৌতূহল হলো এবং জিজ্ঞাসা করলো যে আমি আচ্ছা তুমি দৌড়াচ্ছ কেন, আমি তো শিয়ালের বাচ্চাকে ধরবো, তুমি দৌড়াচ্ছ কেন বলো তো। তখনও বললো যে দেখেন আমি মনে করছি যে আপনি মনে হয় আমাকেও ধরবেন। তখন কি করলো সিংহ তার এখানে ধরে নিয়ে কুয়ার মধ্যে দেখালো যে তুই দেখ তুই কি তুই তুই শিয়ালের বাচ্চা, তুই তো বাঘের বাচ্চা, তুই দৌড়াচ্ছিস কেন। তখন দেখা গেলো যে তখন বললো যে ওদের সাথে থাকতে থাকতে শিয়ালের পরিবেশের সাথে থাকতে থাকতে মানে নেতিবাচক ছোট মেন্টালিটি, মানে সবসময় না 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 উৎসাহ দেয় না, সব কিছু মাঝে নেগেটিভ জিনিসগুলো থাকে, ওই পরিবেশে থাকতে থাকতে তার তার মধ্যে তার চেতনা ওই রকম তৈরি হয়ে যায়। অথচ সে কিন্তু বাঘের বাচ্চা, কিন্তু সে আচরণ করলো কি শিয়ালের মতো। তো মানুষের ক্ষেত্রেও তাই হয়, আমাদের অনবরত নেতিবাচকতা, ভয়, ভীতি, দুশ্চিন্তা, কি হবে কি না, অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা, বিভিন্ন বিষয় নিয়ে যখন নেতিবাচক চিন্তা আমাদের শরীরের মধ্যে ভর করে, তখন আমরা বিভিন্ন রোগ, আপনারা দেখলেন যে রিসার্চ গবেষণায় এখানে বলা হয়েছে যে বিভিন্ন রোগ আমরা তখন এগুলোকে শরীরের মধ্যে বহন করি আর মনে করছি যে আমাদের চিকিৎসক ডাক্তার আমাদেরকে সুস্থ করবে। কিন্তু সুস্থ হওয়ার জন্য আপনাকে সুস্থ জীবন আচরণ করতে হবে। বিজ্ঞান এই কথাটাই বলছে যে অ্যান্টিবায়োটিক নিয়ে এখানে অনেক কথা বলছে, কাজ করতেছে না। কাজ করবে কি, আমার শরীর তো ওটাকে নেওয়ার মতো তো শরীরের স্টেবিলিটি নাই। কারণ আমি তো ওষুধ খাচ্ছি কিন্তু ভাবনায় আমার পরিবর্তন নাই, ওষুধ খাচ্ছি আমার সংস্কার নাই, খাওয়া দাওয়া, ঘুম, স্বাভাবিক চলাফেরা, নিঃশ্বাস সঠিকভাবে নেওয়া এবং খাবার দাবার খাচ্ছি অবৈজ্ঞানিক খাবার দাবার, তখন ওষুধ তো আমার কাজ করবে না। এখানে বলা হচ্ছে যে লেট দ্য ফুড বি দাই মেডিসিন, মানে খাবারগুলো যেন আমরা এমন খাই সেটা একটা ওষুধ হিসেবে কাজ করে। প্রকৃতিতে অনেক এরকম খাবার আছে। সবাই ভালো থাকবেন। আরেকবার এই কথাটা বলেই শেষ করি, মনোবল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক আর শরীর সর্বশ্রেষ্ঠ ঔষধ। আসলেই তো একটা মানুষের শরীরটা হচ্ছে সেরা সম্পদ, কিন্তু শরীরকে যদি আমরা যত্ন নিই, শরীর যদি সুস্থ থাকি, অর্থ সম্পদ সব আমরা জীবনে কাজে লাগাতে পারবো। এবং গবেষণা এটাও বলে যে আপনারই বাবা মনে করেন যে সম্পদগুলো রেখে গেছে বা যাবেন, এগুলো কি করবেন, হয়তো অধিকাংশ ক্ষেত্রে আপনিও রেখে যাবেন, এর থেকে বাড়াবেন, পরে আপনি আপনার সন্তানের জন্য রেখে দেন, বছরের পর বছর বংশানুক্রমে এইভাবে সবাই আমরা শুধু রেখেই যাই, নিজে ভোগ করি না। কিন্তু ব্যালেন্সড লাইফ হওয়া উচিত, আমিও ভোগ করবো, সন্তানের জন্যও কিছু রেখে যাব। এমনটা না যে আমি ঋণ টিন এটা সেটা বিভিন্ন আমি সব মানে হচ্ছে যে সন্তানের জন্য রেখে দেবো, আমি কোনো শান্তি পাবো না। না, এই ব্যালেন্সটা লাইফের দরকার আছে যে আপনিও নিজে ব্যয় করবেন এবং হচ্ছে সন্তানের জন্য কিছু রাখবেন। যখন এরকম একটা সুস্থ সুন্দর এবং এরকমভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করি, তখন আমাদের সুস্থ জীবন, প্রাণবন্ত জীবন হবে। জীবনে কি দরকার, সুস্থ থাকা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।